হ্যালো সবাই, আমি ঋষি পন্ডা। তো আজকে এলাম আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিটের ওই কিউএনএটা নিয়ে। অনেকদিন ধরেই করবো ভাবছি, সময় পাইনি। তো আজকে সময় পেলাম, ভাবলাম বসে যাই, তোমাদের প্রশ্নগুলোর একটু উত্তর দেওয়া যাক। এইটা এসেছে আমার 1 মিলিয়নের প্লে বাটন। জানি না দেখা যাচ্ছে কিনা, অত দেখার এক্সট্রা কিছু নেই, খুবই সিম্পল জিনিস। এটা আমার 1 লাখের টার্গেটটা। তো আমি একটা চ্যানেলই এখন মেনটেন করি, আর একটা চ্যানেল রয়েছে আমার রিসিজ মিক্স স্টেপ। ওটা তো কিছু করবো প্ল্যান আছে, অনেক কিছুই প্ল্যান করি, কিন্তু অনেক কিছুই করা সম্ভব হয়ে উঠছে না সময়ের কারণে, অনিচ্ছার কারণে। তো দেখা যাক তোমাদের প্রশ্নগুলো কি আছে। তো প্রথমেই তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছে তোমার লাইভ কবে দেখতে পাবো, বা কবে লাইভ রয়েছে। কবে লাইভ রয়েছে দেখার জন্য আমার সোশ্যাল মিডিয়াগুলো একটু চোখ রেখো, ওইগুলোতে ওখানে আমি আপডেট দিতে থাকি, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। আর লাইভ শো কিভাবে বুক করবে তার জন্য আমি একটা নাম্বার বা কিছু ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, যেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে শো ধরতে পারবে। তো যারা কোয়েশ্চেন করছো, তোমাকে সামনে থেকে অনেকদিন ধরে শুনতে চাই, তো তারা এইভাবে কন্ট্যাক্ট করে নিও, দেখা হবে তাহলে। রুদ্রাশিস সাহা, পুরো সেট আপ ট্যুর আর তোমার যে কোনো একটা গানের ব্রেকডাউন অ্যান্ড কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ রুদ্রাশিস। আচ্ছা, সেট আপ ট্যুরটা আমি করে দিচ্ছি একটু বাদে। প্রীতম আর্ট, আমি যদি তোমার সঙ্গে ঘুরতে যেতে চাই তাহলে আমায় নিয়ে যাবে? কোথায় ঘুরতে যাবে? হ্যাঁ, নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। অরিন্দম চক্রবর্তী, আমার প্রশ্ন, ঋষি পান্ডা এত ডাউন টু আর্থ অ্যাটিটিউড মেনটেন করে কিভাবে? এখন হয়ে গেছে কি, মানে মানুষ নর্মাল বিহেভ করলেই সেটাকে লোকে ডাউন টু আর্থ ভাবে। তো আমার বিহেভিয়ার এটাই, আমি এরকমই থাকি, তো এটা ডাউন টু আর্থ মনে হলে ভালো কথা, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। মিস্টার কে কোয়েশ্চেন করেছে, অ্যাট লাস্ট আসছে তাহলে। বাই দ্য ওয়ে, আমার কোয়েশ্চেন হলো, যারা এই মুহূর্তে মিউজিক নিয়ে কেরিয়ার তৈরি করতে চাইছে তাদের তুমি কি অ্যাডভাইস দেবে? মিউজিকের কেরিয়ার অনেক রকম আছে। মিউজিকের তুমি গান গাইতে পারো, ব্যান্ড করতে পারো, প্রোডাকশনে যেতে পারো, অ্যারেঞ্জমেন্টস, মিক্সিং, মাস্টারিং, জিঙ্গেল করতে পারো, অপশনস প্রচুর। আমি বলবো ভেবেচিন্তে এসো মিউজিক্যাল লাইনে। তোমার যদি সত্যি খুব ভালো লাগে মিউজিক বানাতে এবং আর্থিক দিকটা প্রথম কয়েক বছর ম্যানেজ করে নিতে পারবে বলে মনে হয়, তাহলে মিউজিকে এসো। কিন্তু খুব ভোলাটাইল মার্কেট যাকে বলে না, ইনকাম তোমার ফিক্সড কিছু থাকবে না, ওইটা যদি ম্যানেজ করতে পারো তাহলে নিজের প্যাশন যদি মিউজিক হয় তাহলে আসতে পারো। দাদা, তুমি কোন ড ইউজ করো আর কি কি ইকুইপমেন্ট ইউজ করো? অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে কি ড ইউজ করি। আমি ড ইউজ করি লজিক প্রো। আগে ইউজ করতাম, শুরু করেছিলাম এফএল স্টুডিও দিয়ে, তারপরে কয়েকদিন আমি এবেলটন ইউজ করেছিলাম, তারপরে স্টুডিও ওয়ান অনেকদিন ইউজ করেছি, এখন আমি ইউজ করি লজিক প্রো। যদি তুমি সিঙ্গার না হতে তাহলে কি করতে? আমার ওরকম না রিজিড কোনো প্ল্যান সেরকম ছিল না যে কি করব, যেরকম এগোচ্ছিল সেরকমই এগোতো। আমি এসএসসি, তারপর ব্যাংকিং এসবের পরীক্ষা দিয়েছিলাম, হয়তো এগুলোতে কোনো একটাতে জব পেতাম, তো ওইখানেই জব করতাম। সাহিল পে হ্যাঁ লিখেছে, বাংলা পপ মিউজিকের ভবিষ্যৎ কি? এ বিষয়ে তোমার বক্তব্য শুনতে চাই। বাংলা পপ মিউজিক শুধু নয়, আমি বাংলা মিউজিকের ভবিষ্যৎ নিয়েই আমি একটা ভিডিওই করবো ভেবেছিলাম, কিন্তু করা হয়ে ওঠে না। মানে আমাদের কাছে গান শোনার রাস্তাটাই খুব কম, তাই না? টিভি, রেডিও, ওটিটি প্ল্যাটফর্ম, এই তিনটেই আমাদের রাস্তা। আর এফএমএ বা টিভিতে তো আমাদের গান শোনানো সম্ভব নয়, তো আমাদের একটাই রাস্তা, এই ওটিটি প্ল্যাটফর্ম। তার উপরে কভার্স আর অরিজিনালের চক্কর রয়েছে। তুমি কভার্স করলে ভিউ বেশি আসবে, অরিজিনাল করলে ভিউ কম আসবে। কারণ এখন কি জানো তো, লোকে শুনতে চায় কি, তোমার গলায় ওদের চেনা গান শুনতে চায়, তাই না? তো ওটা লোকেদের দোষ দিয়েও লাভ নেই, ওনারা যেটা পছন্দ করেন সেটাই তারা শুনতে চাইবেন। এখন লোকেদের কাছে এত সময়ও নেই যে তারা নিজেদের সময় বার করে নতুন কোনো গান, আবার নতুন কোনো গানকে ভালো লাগাবেন, ওই রকম সময়ও মানুষের থাকে না। তো এখন পরিস্থিতিটা এরকম হয়ে গেছে। তো বাংলা পপ মিউজিকের ভবিষ্যৎ আমি জানি না সত্যি কি রয়েছে। নিউ জেনারেশনে যারা গিটার অ্যাজ এ প্রফেশন হিসেবে চুজ করতে চায় তাদেরকে আপনি কি বলবেন? যারা গিটারকে প্রফেশন হিসেবে চুজ করতে চায় তাদেরকে বলবো, তোমরা ওই লেভেলে তোমাদের পৌঁছতে হবে। কম্পিটিশন প্রচুর, এরকম না যে অ্যাভারেজ বাজিয়েও তুমি কোনো ভালো জায়গায় চান্স পাবে। এবং আমাদের কি আছে, যদি শুধু লাইভ বাজিয়ে তোমরা ইনকাম করবে ভাবো, ইনকামটা একটা ফ্যাক্টর, ওরকম বলে লাভ নেই শুধু গিটার বাজাতে ভালো লাগে বলে বাজিয়ে যাই। তো লাইভ যারা বাজাও, তো আমাদের ধরো পুজো থেকে মার্চ পর্যন্ত শোজ থাকে, তারপরে আর শোজ থাকে না। তো ওই টাইমটা তোমাদের ইনকামের রাস্তা আলাদা খুঁজে নিতে হবে। ভালো কোথাও চান্স পেতে হলে, ভালো কোনো ব্যান্ডে বাজাতে হলে তোমাকে সেই লেভেলের বাজাতে হবে। মিলন হবে কতদিনে? আচ্ছা, গানটা করতে বলছো? গানটা করবো, গানটা কভার করা যায়, ভালো গান। বাংলাদেশের কোন শিল্পীর গান আপনার সব থেকে বেশি ভালো লাগে? আগে প্রচুর শুনতাম আমি বাংলাদেশি গান, আমাকে অনেক ইন্সপিরেশন দিয়েছিল। যেমন আমার শুনতাম মাইলসের গান খুব ভালো লাগতো, হৃদয়হীনা, ওই গানটা খুব পছন্দ ছিল। হাবিব ভাইয়ের গান আমার খুব পছন্দ। এছাড়া তো আছেই তোমার আয়ুব বাচ্চু, এখন সবকটা মনে আসছে না, কয়টা লিখে দেবো এখানে।
পল্লবী পল লিখেছে, অপেক্ষায় ছিলাম এই পোস্টটা। দাদা, পারফেক্টলি গান করার জন্য কয়েকটা অ্যাডভাইস দাও। লাভ ফ্রম কলকাতা। থ্যাংক ইউ পল্লবী। আমি অ্যাডভাইস দেওয়ার কেউ নই, আমি ভালোবেসে গাই। তো কয়েকটা জিনিস যেটা আমাদের মেনলি যারা প্রচুর ট্রেন্ড সিঙ্গার নয় তাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে দমের সমস্যা। গানগুলো যখন গাই না, দম কোথায় নিতে হবে, ছাড়তে হবে, বা লাইনের শেষগুলোতে দমগুলো শেষ হয়ে যায়, নোটগুলো একটু উল্টো পাল্টা হয়ে যায়, ওয়ার্ড শেষ হচ্ছে না, আমাদের দম শেষ হয়ে যায়। তো ওইগুলো একটু মেনটেন করতে হবে, দিলে অনেকটা বেটার শোনাবে, অনেকটা প্রফেশনাল শোনাবে। তো একটা টিপস দিলাম। আদিত্য চক্রবর্তী, বিয়ে কবে করবে? বিয়ে কবে করবে? আমার মেয়ে বউ ওরা পারমিশন দিলে করতে পারি আরেকবার। মুহিম ওয়াজ লিখেছে, দাদা গান গাওয়া শিখবো কি করে? টিচারের কাছে। আপনার গান গাওয়ার শুরুর জার্নিটা একটু বলুন। আমার গান গাওয়া শুরু হয়েছিল, আমি খুব অ্যারেঞ্জ করতে ভালোবাসি, কম্পোজ করতে ভালোবাসি গান। তো আগে যখন গানগুলো বানাতাম, আমার সিঙ্গার পেতাম না, বা সিঙ্গার হায়ার করার অত টাকাও ছিল না, সেই জন্য আমি না নিজে গাওয়া শুরু করি। সেইখান থেকে আমার জার্নি শুরু। আমি চাপে পড়েই গান গাওয়া না শিখেই গান গাওয়া শুরু করতে হয়েছিল আমাকে। বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ মুহিম। আপনার গলা শুনে রবীন্দ্রসঙ্গীতগুলো নতুনভাবে চিনতে পেরেছি। রিমঝিম সরকার। থ্যাংক ইউ সো মাচ। আমি রবীন্দ্রীভাবে কিন্তু গাওয়া শিখিনি, আমি নিজের মতো ভালোবেসে গাই। তোমরা ভালোবাসা দিচ্ছ তাই সাহস করে গেয়ে যাই। দাদা, তোমার ইউটিউব ইনকাম কত? আমি দেখে বলছি। কেন গো, কি হবে? ইনকামিং কি আছে? তবে বলে দিই, অতটা হয় না, যতটা তোমরা ভাবো ততটা হয় না, আমার অন্তত হয় না। প্রণব লিখেছে, ঋষিদা, আপনার কণ্ঠে মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান ও বীরভূমের বিভিন্ন আঞ্চলিক লোকসঙ্গীত ও আঞ্চলিক বিভিন্ন শাস্ত্রীয় ও ধর্মীয় সঙ্গীত আরো বেশি করে আমরা সকলে শুনতে চাই। থ্যাংক ইউ প্রণব। আমারও ইচ্ছে আছে ওইগুলো নিয়ে কাজ করার, কিন্তু সত্যি না, আমি ফোক গান নিয়ে অত রিসার্চ করিনি। তো তোমাদের সবাইকেই বলছি, তোমাদের কোনো সাজেশন থাকলে, কোনো ভালো ফোক গানের, ভালো আঞ্চলিক গানের যদি কোনো সাজেশনস থাকে, তোমরা কমেন্টে লেখো বা আমাকে পাঠাও, আমাকে জানাও কোনোভাবে। আমি সেগুলো শুনে কোনোটা ভালো লাগলে নিশ্চয়ই সেগুলো নিয়ে কাজ করব। অতনুর রান্নাঘর, দেখেছি রূপসাগরের মনের মানুষ, আরো একবার শুনতে যাই। দেখি দাঁড়াও। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। থ্যাংক ইউ অতনু। বঙ্গ দাদা, তোমার সাথে মিট করতে হলে কি ক্রাইটেরিয়া আছে? তোমার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালো লাগে। অ্যাজ এ ছোট ভাই তোমার সাথে মিট করতে চাই। আই এম ফ্রম দমদম। তুমি আমাকে একটু ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো, আমি দেখা করে নেবো, নো ইস্যু। দুর্বার দাস, ওয়ান রিকোয়েস্ট, প্লিজ সিং এ অ্যাসামিজ বেঙ্গলি কম্বো সং। ভেরি গুড আইডিয়া। তুমি একটু সাজেশন দাও কোনো অ্যাসামিজ গানের, তার সাথে বাংলা করা যায়। আমি অ্যাসামিজ বলতে পারি না, তবে ট্রাই করতে পারি। ইটস এ গুড আইডিয়া। দাদা, কী নিয়ে পড়েছো, কোথায় পড়েছো? দেবাশিস ভৌমি। আমি কাঁথিতেই পড়েছি, পিকে কলেজ এখানে ছিল, পিকে কলেজে পড়েছি। ইংলিশে অনার্স নিয়ে ইংলিশে MA করেছি, দিয়ে বাংলা গান গাইছি। শম্ভু জি, দাদা বাতিঘর গানটার পেছনে অনুভূতিটা একটু বলো। এটা যে প্রেমের গান নয় এটুকু বুঝেছি। থ্যাংক ইউ শম্ভু। হ্যাঁ, বাতিঘরটা প্রেমের গান নয়, কিন্তু গানগুলো আমার মনে হয় শ্রোতাদের নিজেদের ইন্টারপ্রিট করা উচিত। কি গান ওরা যেভাবে নেবে সেভাবেই নেওয়া উচিত। আমার বক্তব্য ছিল গানটার যে মানুষ খুব হেরে যাচ্ছে, মানুষ সবসময় একটা সিগন্যাল খোঁজে কিছু, যেটা দেখে ওরা আবার জীবনের মূল স্রোতে ফিরতে পারবে। তো এটাই আমার গানের মেন বক্তব্য ছিল, যে উই আর লুকিং ফর এ লাইট হাউস, বাতিঘরের খোঁজে সবাই। তোমার বাড়ি কোথায়, আর ফোক গানগুলো কেন বেছে নিলে জীবনে? আমি ফোক গান বেছে নিইনি, আমার গান গাইতে ভালো লাগে তাই গাই, রবীন্দ্রসঙ্গীতও তাই, ফোক গানও তাই। আমি ফোক গান নিয়ে কালচারও করি না। ফোক গান লোকের বেশি পছন্দ হয়ে গেছে বলে, আমি দেখবে আমার চ্যানেলে পরপর যদি দেখে যাও, দেখবে আমার অরিজিনাল গানও রয়েছে, ফোক গান রয়েছে, হিন্দি গানও রয়েছে, ইংলিশ গানও রয়েছে, অনেক পুরনো আগে করতাম। ফোক গানগুলো লোকে বেশি পছন্দ করে আমার গলায়, সেই জন্য সবাই ভাবে আমি ফোক সিঙ্গার নই। আমি অরিজিনাল নিয়ে কাজ করতে চাই, আরও অরিজিনাল আসবে। অরিজিনাল ভিউ খুবই কম আমি জানি, কিন্তু সেটা নিয়ে কাজ করতে ভালো লাগে, কারণ কোনো শোতে গেলে যখন লোকে আমাকে অরিজিনাল গান রিকোয়েস্ট করে, তখন একটা প্রাউড ফিল হয় যে আমার গানও লোকে শুনছে, লাইভে শুনতে চায়। এখন আমাদের লাইভ সেট যেটা রয়েছে আমাদের ব্যান্ডের, তাতে দুটো অরিজিনাল আমরা করি সাহস নিয়ে, এবং সেটা খুবই পছন্দ করো তোমরা। তো এটা বাড়ানোর ইচ্ছে আছে, বাড়ালে কি হবে, শো কমে যাবে। ভাই, আপনার গান সোশ্যালে আপলোডের আইডিয়াটা কার ছিল? থ্যাংক ইউ অ্যাজ আসিফুল
সোশ্যাল মিডিয়া আমি খুব আগে থেকে শুরু করেছি গো, 2009 না 10 সাল থেকে বোধহয় আমি 2010 সালে আমি বোধহয় ফার্স্ট আপলোড করেছিলাম, মানে 2009 মনে নেই। তো এত বছর হয়ে গেল, 15 বছর একটু করে যেতাম আমি। গান ছাড়া তখন কোনো উপায় ছিল না, এখনও বেসিক্যালি নেই। আমার গান বানাতে ভালো লাগতো, তো গান শোনানোর জন্য ইউটিউবে আপলোড করতাম। এত ভালো গান কেমন করে করতে পারেন ভাই? এত ভালো গান না, আমি গাই নিজের মতো করে গাই, তোমরা ভালোবাসা দাও, সেই জন্য সাহস পাই। তোমার মেয়েকে সেই ছোটবেলায় দেখেছিলাম, বড় হলে তাকে কি তোমার মতো গান শেখাবে? সৌম্য শুভ্র, থ্যাংক ইউ। ও যেটা ইচ্ছে সেটাই করবে, ও লাইফে যেটা করতে চায় সেটাই করবে, কিন্তু গানটা মাস্ট। অফলাইন ভি, আপনি কি ফ্রি ফায়ার খেলেন? ফ্রি ফায়ার কি ভাই? ও হচ্ছে গেম বোধ হয়। আমার স্টুডেন্টরা মাঝে মাঝে বলে না আমি ফ্রি ফায়ার খেলি না, মাঝে মাঝে ফিফা খেলি, এখন এফসি। থ্যাংক ইউ, এই কোয়েশ্চেনগুলোই ছিল তোমাদের। আমি একটু সেট আপ ট্যুরটা দিয়ে দিই। এইটা আমার ক্ষুদ্র স্টুডিও, আর এইগুলো আমার গিটার্স। এটা রয়েছে ইয়ামাহা একটা টিআরবিএক্স বেস গিটার। এইটা রয়েছে মার্টিন LX1E ছোট, এটা আমি শোতে নিয়ে যাই। এটা রয়েছে শায়ার বলে একটা কোম্পানির FM, এই রে ভুলে গেছি আমি, মডেল নাম্বারটা পাশে লিখে দিচ্ছে। এটা খুব সুন্দর গিটার, কিন্তু এটা প্রচুর ভারী। এবার এটা নতুন কিনেছি একটা কর্ডোবার নাইলন স্ট্রিং, দুর্দান্ত সাউন্ড। আর এটা টেলার GS মিনি, এটাতেও পিক আপ রয়েছে কোয়া প্লাস বোধহয়। আর এটা রয়েছে আমার ব্যানজো, এটা কাস্টম মেড। এটা আমার ইলেকট্রিক গিটার, এটা আমার ওয়াইফ ওর ফার্স্ট স্যালারি পেয়ে আমাকে গিফট করেছিল, সেক্টরের ওমেন 6। এইটা রয়েছে ইয়ামাহা AC3R, এটাও আমার বন্ধু এনে দিয়েছিল US থেকে। AC3R সব থেকে ভালো সাউন্ড যে গিটারটা অ্যাকোস্টিকটার আমার কালেকশনের মধ্যে, সেটা হচ্ছে এইটা। কিন্তু আমার ফেভারিট বলতে আমি কিন্তু এটা ইউজ করি বেশি, কিন্তু এটার সমস্যা হচ্ছে প্রচুর ডিটিউন হয়। আরেকটা রয়েছে এইটা ডনার হাস্ক এক্স প্রো, এটাতে প্র্যাকটিস করতে খুব সুবিধা হয়। থ্যাংক ইউ সবাইকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সবাই খুব ভালো থাকো, আবার নিশ্চয়ই দেখা হবে, টাটা।